নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিংড়ি বাটায় পটলের একটা নতুন রেসিপি নিয়ে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে চিংড়ি বাটায় পটল একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার এখানে ফ্রিজেতে এই রকম বড় বড় চিংড়ি গোটা কয়েক ছিল, আর পটল নিয়েছি 5টা থেকে 6টা। তো প্রথমে এই পটলগুলো আর চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছে অনেক নোংরা থাকে, আমি মাথাটা লেজাটা পুরো খোলা সমস্ত কিছু বাদ দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন সব কটা খোলা আর লেজা, যেগুলো বাজার থেকে খোলা আর লেজা একটু একটু করে তো রয়ে যায়, তো সেগুলো পরিষ্কার করে নিয়ে এটাকে ভালো করে আবারও ধুয়ে এটা মিক্সির জারেতে একদম মিহি করে পেস্ট করে নেব। এটা পেস্ট করে এক জায়গায় রেখে দেব। আর এদিকে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখেছেন একদম এটা মিহি হয়ে গেছে, এটা একদম মিহি করে পেস্ট করে নেব। আর যে পটল কটা নিয়েছি সেই পটলগুলোকে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে এটাকেও গ্রেট করে নেব। এই পটল বা চিংড়ি বাটায় পটল এত সুন্দর খেতে হয়, কি বলবো আপনাকে, কেউ বুঝতেই পারবে না যে এটা চিংড়ি পটল দিয়ে তৈরি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখেছেন এরকমভাবে প্রত্যেকটা পটল আমি এরকম গ্রেট করে নেব। আর আমি অর্ধেকটা সিদ্ধ আলু নিয়েছি, এখানে সিদ্ধ আলুটাকেও গ্রেট করে নেব। প্রথমে ফ্রাইং প্যানে অল্প কিছুটা তেল দেব, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দেব প্রথমে। আর একটা আধখানা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, বড় পেঁয়াজের অর্ধেকটাকে গ্রেট করে নিয়েছি। নিয়েই কালো জিরে আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজবো। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আমি একটু এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, সামান্য হাফ চামচেরও কম আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে পটল যেটা গ্রেট করে রেখেছিলাম সেই পটলটা এখানে দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে খুব ভালো করে ভাজবো। পটলটা দেখবেন ভাজতে ভাজতে অনেক নরম হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার পটলটা ভাজা হয়ে গেছে। দেখবেন আস্তে আস্তে ভাজতে ভাজতে নেড়ে নেড়ে পটলটা একদম নরম হয়ে যাচ্ছে, একদম গলে যাচ্ছে। আর এদিকে অর্ধেকটা যে আলু নিয়েছিলাম বললাম, সেই আলুটাকেও এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে বেসিক যে কিছু মশলা আছে, একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়েছি। যখন এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, একটু গন্ধটা দেখবেন যে যদি কাঁচা গন্ধটা চলে যায়, তখন যে চিংড়িটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই চিংড়িটা এর মধ্যে দিয়ে দেব। চিংড়িটা এর সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে। চিংড়িটা ভাজতে ভাজতে দেখবেন চিংড়ির কালারটা এক এক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, পটলের সঙ্গে চিংড়ির কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে যাবে তখন যে আলুটা সিদ্ধটা নিয়েছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আর একটু কষাবো। আলু সিদ্ধটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে ভালো করে যাতে বাইন্ডিং হয়। এটা খুব বেশি বাইন্ডিং হবে না, আমি এখানে একটু বেসন দেব, 1 চামচের মতো বেসন দিয়ে এটাকে একদম বাইন্ডিং, যাতে মানে হাতে যা চটচটে ব্যাপারটা যেটা চলে আসে সেটা চলে আসবে একটু বেসন দিলে। 1 চামচের মতো আমি বেসন দিয়েছি। দিয়ে দেখুন এটা যত ভালো করে ভাজবো তত কিন্তু এটা একদম গায়ে লেগে যাচ্ছে। এটা ভাজাটা যার মানে খুব ভালো হয়েছে, আর এটা একদম চটচটে ব্যাপারটা চলে এসেছে। এবার এটাকে আমি একটা প্লেটে রেখে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই। আমি অর্ধেকটা যে পেঁয়াজ দিয়েছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ, অর্ধেকটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট করে নিলাম। আর আদা রসুনের পেস্ট তো থাকেই। এবার ফ্রাইং প্যানেতে আমি অল্প কিছুটা তেল দেব, দিয়ে একটু গরম মশলা ফোড়ন দেব, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এদিকে মশলা এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে ছোট ছোট আকারের, এটা সেই ল্যাংচা যেমন করে নিখুঁতি বা ল্যাংচা, সেই রকম ছোট ছোট একটু ল্যাংচার মতো আমি করে নেব প্রত্যেকটা। দেখেছেন এইভাবে প্রত্যেকটা ল্যাংচার মতো করে নেব। নিয়ে ফ্রাইং প্যানেতে অল্প করে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব।
বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব ভালো করে লাল লাল করে দুপিঠ ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা একটা সুন্দর স্মেল আমার রান্নাঘরে ছড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। একটু টাইম লাগছে কি ঠিক কথা, ছুটির দিনে করেছিলাম, একটু টাইম লাগছে এই রান্নাটায়, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। কাউকে না বললে সে বুঝতেই পারবেন আপনি কিভাবে বানিয়েছেন, কি দিয়ে বানিয়েছেন। এবার এইভাবে আমি সব কটা এইরকম ছোট ছোট করে ভেজে তুলে নেব। অনেকগুলো হয়ে গেছে, অল্প অল্প করে করতে দেখুন 1 বাটির মতো হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানেতেই আমি অল্প কিছুটা তেল দিয়ে আগে গরম মশলা ফোড়ন দিয়ে দেব, মানে দারুচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়ন দেওয়ার পর যে পেঁয়াজ টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু তেলে ছিটকাচ্ছে বটে, একটু ঢাকা দিয়ে দিলে খানিকক্ষণ পর দেখবেন ছিটকানোটা বন্ধ হয়ে যাচ্ছে। এই পেস্টটা খুব ভালো করে ভাজতে ভাজতে আমি আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দেব। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষাবো। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, মশলাটা দেখবেন গন্ধটা ছাড়ছে না, আদা রসুনের কাঁচা গন্ধটা, তখন যে বেসিক যে মশলাগুলো আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাচ্ছে তখন পরিমাণ মতো অল্প জল দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আগে কখনো এরকম চিংড়ি বাটায় পটল কি খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন, বাড়ির কেউ জানতেই পারবেন আপনি কি দিয়ে রান্না করেছেন, এত সুন্দর খেতে হয়। আর কোনো কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর খেতে হয়। মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ জল দেব, দিয়ে ভালো করে একটা ফুটে উঠলে যে আমি এগুলো ভেজে রেখেছিলাম ল্যাংচার মতো করে, যেগুলো ভেজে রেখেছিলাম পেস্টটা, সেইটা আমি এখানে দিয়ে দেব। আর এটা খুব বেশি করব না, জলেতে ফোটাবো না, তাহলে এটা ভেঙে যেতে পারে। একটু ফুটে উঠলে এটা নুন ঝালটা আগে জলটায় চেক করে নেব, নিয়ে তারপরে ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে এটা নামিয়ে নেব, নিয়ে সার্ভ করলেই রেডি। এত সুন্দর খেতে হয়, গরম ভাতে দারুণ লাগে খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এটা খুব বেশি নাড়ানাড়ি করব না, নাড়ানাড়ি করলে এটা ভেঙে যেতে পারে। একটু জাস্ট করব। এবার ঝোল একটু আমার রয়েছে, এইটা সমেতই আমি নামাবো, কেননা ঝোল একটু টেনে নেবে পরবর্তীকালে। আর এটা যেরকম দেখছেন যত ঠান্ডা হবে এর কিন্তু কালারটা তত সুন্দর আসবে। তবুও আমি নুন ঝালটা একটু চেক করে নিয়ে এবার এটা নামিয়ে নিলাম। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম চিংড়ি বাটায় পটল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। এবার আপনাদেরকে একটা খেয়ে দেখাই, দাঁড়ান। একটা নিয়ে এবার আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, আর খেতে দারুণ সুন্দর হয় এইভাবে করলে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদের হয় চিংড়ি বাটায় পটল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।